ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড। ভগবানের কাজে কাল প্রতীক্ষা অনুচিত। মুঙ্গের নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী বাবামণি এক পত্রে লিখিলেন, মনুষ্য জীবন অতি দুর্লভ। সহস্র বিঘ্নের মধ্য দিয়াও এই জীবনের পূর্ণ সার্থকতা সম্পাদন করিতে হইবে। চতুর্দিকের শত আকর্ষণের মধ্য দিয়াই একাগ্রমনে ভগবানের নামের পথ বহিয়া চলিতে হইবে এবং সংসারের অনন্ত কোটি সুখ দুঃখ বৈচিত্র্যের ভিতর দিয়াই তাঁর অফুরন্ত প্রেম রসকে আস্বাদন করিতে হইবে। সময় আসে নাই ভাবিয়া হাত গুটাইয়া বসিয়া থাকিলে চলিবে না। ভবিষ্যতের প্রতীক্ষায় অলস শয়নে পড়িয়া থাকাও শুভপ্রদ হইবে না। অনেককেই বলতে শুনিয়াছি, সময় আসুক, একটু অবসর হোক, কাজের ঝঞ্ঝাট কিছু কমিয়া যাও, তারপরে নিশ্চিন্তে বসিয়া ভগবানের নাম করিব। কিন্তু একথা তাহারা সরল অন্তরে বলে, মনে কোনো কুটিল কপটতা রাখিয়া তাহারা একথা বলে না। কিন্তু ইহার পশ্চাতে একটা মস্ত বড় বুঝিবার ভুল রহিয়া গিয়াছে, যাহা তাহাদের চোখে ধরা পড়ে নাই। একটি গান আছে, যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর কইতো মিলিল না। বাস্তবিকই ব্যাপারটা অবিকল তাই। তুমি ভবিষ্যতের ভরসায় ভগবত সাধনাকে এখন দূরে সরাইয়া রাখিও না বাবা। আজ হইতেই তুমি তার প্রেম রসকে, তার অপরিমেয় করুণাকে, তার দয়া মায়া মমতাকে, তার অপার অসীম স্নেহকে তার নামের সাধনার মধ্য দিয়া আস্বাদন করিতে প্রয়াসী হও বাবা। মন ভালো করিয়া বসিবার দিন আসিলে তারপরে যদি তুমি সাধনে রত হইতে চাহ, তবে জানিও ইহজন্মে আর তোমার সাধন করা হইয়া উঠিবে না। কারণ দীর্ঘকাল সাধনার পর ব্যতীত আগেই কাহারও মন স্থির হয় না। প্রবল প্রয়াসের দ্বারা যখন মন স্থির হয়, তখনই মানব পরমানন্দময়ের পরম কৃপায় মধুময় অমৃত রসের অনির্বচনীয় আস্বাদন লাভে সমর্থ হয়। আর একটি দিনও বাবা তুমি বৃথায় কাটাইও না। অন্তত 10 মিনিট করিয়া সময় তোমার নিশ্চিত হইবে, এবং মন বসুক আর না বসুক, এই 10টি মিনিট সময়ই তুমি প্রত্যহ বসিয়া আনন্দময়ের আনন্দপ্রদ নাম জপিতে চেষ্টা করো। চতুর্দিকের বিশৃঙ্খলতা তো থাকিবেই, কিন্তু তোমাকে তোমার সাধনোদ্যম পরিত্যাগ করিলে চলিবে না। সময় নষ্ট করিও না বাবা। যে দিনটি যায় সে আর ফিরিয়া আসে না। একটি দিনকেও ব্যর্থ যাইতে দিও না। ভগবানের জন্য ব্যাকুল হও। উক্ত ভক্তের পত্নীকে শ্রী শ্রী বাবামণি এক পত্রে লিখিলেন, ভগবানের জন্য তোমার প্রাণে ব্যাকুলতা জাগুক। নিজে ভগবানকে পাইবার জন্য আকুল হও। সন্তান সন্ততিগুলিকে আকুল করিয়া তুলো। তোমার স্বামীর অন্তরেও এই আকুলতাকে সঞ্চারিত করিয়া দাও। সংসার জীবনের প্রতি রন্ধ্রে প্রতি পরতে শ্রী ভগবানের জন্য অপরিসীম অনুরাগ সমাবেশিত করো। সংসারের সকল সুখ ভোগের মধ্য দিয়া সংসারের অপত্য স্নেহ, স্বামী প্রেম, অতিথি সেবার মধ্য দিয়া সংসারের প্রত্যেকটি কর্তব্যের মধ্য দিয়া সুকৌশলে শ্রী ভগবানে আত্মসমর্পণ করিবার পরম সুখপ্রদ পন্থাকেই মা অনুসরণ করো। ভগবানকে পাইবার পথ কঠিন নহে। অপর এক ভক্তকে শ্রী শ্রী বাবামণি পত্র লিখিলেন, ভগবানকে পাইবার পথ কি অতি কঠিন? মোটেই নহে। বরঞ্চ আমি বলিব, জগতে মানুষ যত কঠিন কঠিন কার্যসমূহ অনায়াসে সম্পাদন করিতেছে, ততই সহজ পথকে কঠিন ভাবিয়া পরিত্যাগ করিতেছে। তোমরা জানো না বলিয়াই মনে করো যে ভগবত সাধন বুঝি একটা অশ্বমেধ যজ্ঞ বিশেষ।
ভগবানকে ডাকাই যে আমাদের নিত্য জীবিকা, উহাই যে আমাদের জীবন ধারণের স্বাভাবিক উপাদান। জানো না বলিয়াই কঠিন মনে করিতেছ, যেদিন জানিবে সেদিন আশ্চর্যান্বিত হইয়া যাইবে। প্রতিক্ষণে শ্বাসবায়ু টানিয়াও মানুষ বায়ু চিনে না। ইচ্ছার শক্তিকে জাগরিত করো। দ্বারভাঙ্গা মেডিকেল স্কুলের জনৈক ছাত্রকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভগবৎ সাধন ছাড়িও না। ইহা তোমার অপবিত্র ইচ্ছাকে পবিত্র করিবে, পবিত্র ইচ্ছাকে অলঙ্ঘ করিবে, সুপ্ত কুসংস্কারকে নির্মূল করিবে, সুপ্ত সুসংস্কারকে বিকশিত করিবে। তোমাকে দুঃখে সহিষ্ণু, বিপদে অভি, সংগ্রামে স্থির এবং সর্বকার্যে জয়িষ্ণু করিবে। শুদ্ধ ইচ্ছার পবিত্র শক্তিকে তপস্যার বলে জাগরিত করো। তোমাদের দিয়া আমি জগতের অনেক কাজ করাইতে চাহি। তোমাদের প্রতি আমার কর্তব্য রহিয়াছে। লাহোরিয়া সরাই নিবাসী অপর এক যুবককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, যাহারা অন্তরের পবিত্রতা রক্ষা করার জন্য প্রয়াস পরায়ণ, যাহারা জীবনের উন্নতি বিধানে তৎপর, তাহাদের উপকারার্থে প্রয়োজন হইলে আমি আমার হৃৎপিণ্ড চিরিয়া রক্ত দিতে পারি। আমি আমার এই ক্ষুদ্র জীবন ভগবানের পাদপদ্মে উৎসর্গ করিয়া এক বর লাভ করিয়াছি। সেই বর এই যে, এই জীবনের প্রত্যেকটি স্পন্দন ছোটকে বড় করিবার কাজে, নীচকে উচ্চ করিবার কাজে, দুর্বলকে সবল করিবার কাজে, ইচ্ছায় অনিচ্ছায়, জ্ঞাতসারে ও অজ্ঞাতসারে ভগবানের নিজ করধৃত যন্ত্রের ন্যায় প্রয়োজিত হইবে। সেই অবধি যাহার উপরে দৃষ্টি পড়িলে চিত্তে কণামাত্র আবেগ অনুভব করি, তাহারই প্রতি আমার করণীয় রহিয়াছে বলিয়া আমি বুঝি। ভগবানের পায়ে চির আশ্রয়। মধুপুর সাঁওতাল পরগনা নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমাদের তো বাবা কর্মবহুল জীবন এবং সেই কর্ম সম্পূর্ণরূপে বহির্মুখ কর্ম। দিনের অধিকাংশ সময়েই ইচ্ছায় বা অনিচ্ছায় পরপীড়নে ব্যস্ত থাকিতে হয়, কিন্তু ইহার মধ্য দিয়াই তোমাদিগকে ভগবানের অমৃতময় নামের সেবা অব্যাহতভাবে চালাইয়া যাইতে হইবে, একথা যেন ভুলিও না। ভারতের ও ভারতের বাহিরে হিন্দু অহিন্দু বহু সাধক, বহু তাপস গৃহে থাকিয়া প্রচলিত প্রথায় জীবিকা সংগ্রহের সাথে সাথে সুগভীর ঈশ্বর ভজন করিয়াছেন। ইহার দৃষ্টান্ত বিরল নহে। তাহাদিগকে আদর্শ বলিয়া জানিও এবং মানিও। তাহাদের দৃষ্টান্ত অনুসরণ করিতে রুচিশীল ও চেষ্টাবন্ত হইও। ক্ষণিকের অন্ন সংগ্রহকালে ভুলিয়া যাইও না যে ভগবানের পায়ে তোমাদের চির আশ্রয়।